আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে বের হয়েছি ঘুরতে উদ্দেশ্যহীনভাবে। দেখতে পাচ্ছেন মানহা এবং ইরিনা দাঁড়িয়ে আছে মানহার স্কুলের সামনে। এটা হচ্ছে লক্ষ্মীবাজারে। এটা হচ্ছে একটি ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়ি এসে পার্ক করেছে। প্রচণ্ড রোদ থাকায় কেউ বই নিতে অথবা বই পরিবর্তন করতে আসছে না। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বইগুলো দেখছে আর জানার চেষ্টা করছে। এটা হচ্ছে মানহার স্কুলের পাশেই একটি দোকান, যেখান থেকে মানহা প্রায় সময় অনেক কিছু কেনাকাটা করে। এখন তারা সেই দোকানে বসে আছে। তীব্র তাপদাহের কারণে স্কুল বন্ধ থাকায় দোকানগুলো একেবারেই ফাঁকা। এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্কের প্রবেশপথ। এখানে একজন ফুল বিক্রেতা, এটা দেখেন একটা পাখি মরে আছে। মানহা এবং ইরিনা সহ আমরা জানার চেষ্টা করছিলাম যে পাখিগুলো কেন পড়ে মরে আছে। দেখলাম প্রচণ্ড তাপদাহের কারণে এই তৃষ্ণার্ত কাকগুলো পানির উদ্দেশ্যে এদিক সেদিক ছুটোছুটি করছে। কিন্তু শহর হওয়ায় সব জায়গায় শুধু পিচঢালা পথ আর শুকনো মাটি, পানি কোথাও নেই। ওই দেখেন গাছের উপরে অনেকগুলো পাখি বসে আছে, সেগুলোও পানির সন্ধানে কা কা করে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পানি নেই। কারণ শহরে তো আর খাল, বিল, নদী, নালা, পুকুর নেই। তাই অনেক পাখি এরকম মরে পড়ে আছে পানির অভাবে। কাকগুলো দেখেন নিচে নেমে এসেছে পানির সন্ধানে। এই বিষয়টি হয়তো মানহা এবং ইরিনা বুঝতে পেরেছে, তাই তারা একটি পরিত্যক্ত মাটির হাঁড়ি নিয়ে পানির সন্ধানে এদিক সেদিক ছোটাছুটি করছে। তারা একটা দোকান পেয়ে গেল ভিক্টোরিয়া পার্কের পাশেই। এক আঙ্কেল, যিনি বোধহয় খাবার বিক্রি করছেন, তার এখানে রাখা পানির জগ এবং ড্রাম দেখা যাচ্ছে। ইরিনা অনুমতি চাইলেন পানি নেওয়ার জন্য এবং মানহার হাতে থাকা হাঁড়িতে পানি ঢালতে শুরু করলো এবং মানহা সাবধানের সাথে পানিগুলো নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ইরিনা হয়তো বোঝাতে চাচ্ছে যে আমার হাতে দাও, তুমি হয়তো পানিগুলো ফেলে দিবে। ও তাই দিল। এখন তারা ভিক্টোরিয়া পার্কের ভিতরে প্রবেশ করছে এবং তারা একটা গাছের নিচে তারা সেই পানির যে পাত্র, হাঁড়ি, সেটা রেখে দিল। আচ্ছা, আমরা একটু কথা বলবো ওদের সাথে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম সাইনাফিনা। আমি লক্ষ্য করলাম আপনি একটা হাঁড়িতে করে ওখান থেকে পানি এনে গাছের গোড়ায় রাখলেন। কেন রাখলেন? এখানে আবার কিছু কিছু পাখি আছে, তারা পানি খেতে পারে না, তারা পানির জন্য গরমে মারা যাচ্ছে। এই জন্য আমি এই কাজটা করেছি। আচ্ছা, আপনাকে দেখলাম এই কাজটা করতে। আপনার কেন এই কাজটা করলেন? কারণ যে এখানে অনেকগুলো পাখি আছে এবং কাকও খেতে পারে না। কাকের জন্য আমরা পুরো এক রাখিনি, আমরা সব পাখির জন্যই রাখছি। পানি নিয়ে রেখেছেন? হ্যাঁ। আপনার মাথায় এই আইডিয়াটা কি করে আসলো? এটা আমরা ভাবলাম যে এখানে যেহেতু কোনো ভাবলাম পাখিরা তো গাছে থাকে সবসময়, ওরা তো নিচে নামতে চায়। তাই আমি ভাবলাম একটা হাঁড়িতে করে কিছু পানি নিয়ে ওই গাছে রাখি, তো সব পাখিগুলো গাছে থেকে নামবে, তার জন্য। আচ্ছা, তাই না? হ্যাঁ। আচ্ছা, সবার কি কাজ করা উচিত মনে করেন? হ্যাঁ। কি মনে করেন আপনি? আমার মনে হয় এটা করা সবার কাছেই ভালো। তাই না? একটা ভালো কাজ। আচ্ছা, কেন ভালো কাজ? আমার মনে হয় এটা একটা ভালো কাজ, কারণ পাখিরা তো খেতে পারে না, কাক তো আমাদের পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা যখন ইরিনার সাথে কথা বলছিলাম, ঠিক তখনই একটি কাক এসে হাঁড়ি থেকে পানি নিয়ে খাচ্ছে এবং তার জীবন বাঁচাচ্ছে। আসুন আমরা পাখিদের জন্য কিছু করি।